হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা তোকে এটা তো দীর্ঘ প্রায় 15 বছর এটাকে পরিবর্তন করেছি, ঠিক না? আমরা এই জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে আরেকজনকে পিতা শুরু করছি, ঠিক না? করছি কিনা? হ্যাঁ, এটা শিক্ষা নিতে হবে আমাদের। জাতির পিতাকে আর একটু জোরে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ জাতির পিতা এমনি এমনি হওয়া যায় না। এই ইব্রাহিম আলাইহিস সালাম এত পরীক্ষা দিয়েছেন, কোন পরীক্ষায় ফেল হননি। সুবহানাল্লাহ বলবেন না? একটা পরীক্ষাও ফেল করে, সবগুলোতে পাস করেছে, আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যাকে জাতির পিতা বানিয়েছেন তার কি পরীক্ষা হয়েছে আর কি পরীক্ষা পাস করছে, কে সার্টিফিকেট দিয়েছে? প্রিয় ভাইরা আমার, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দিলেন, নবুয়ত দেওয়ার পরে রাষ্ট্রীয় দায়িত্ব এই সময় ছিল মিস্টার ফেরাউন, মিস্টার নমরুদ। কে ছিল? কি ছিল? মিস্টার নমরুদ ছিল। ক্ষমতার মসনদে বসা, রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র দায়িত্ব বহন করে। কিন্তু আল্লাহ পাক নবুয়ত দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। নমরুদের মুশরিকদের আইন চলছে, মুশরিক আইন চলছে, আল্লাহর বিধানের বাইরে নতুন আইন তারা তৈরি করে, নিজেকে খোদা বলে দাবি করে। এটাকে তাদের মাঝে দাওয়াতি কাজ করার জন্য, তাদের মাঝে তৌহিদের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াতি কাজ করার তাগিদ দিলেন। আল্লাহ পাক ঘোষণা দিলেন দাওয়াতি কাজ করার জন্য। কিন্তু তার দাওয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াতি কাজ শুরু করলেন, তার বিরোধিতা শুরু হয়ে গেল রাষ্ট্রের মধ্যে। এমনকি বিরোধিতা অন্য লোক করলেও যায় আসে না, কিন্তু নিজের পিতা পর্যন্ত তার বিরোধিতা শুরু করলেন। কেননা তার পিতা যে ছিল ওই রাষ্ট্রের দায়িত্বে, মিস্টার নমরুদের ডান হাত ছিল, উজির ছিল, প্রধান উজির, মন্ত্রী ছিল। এই জন্য বিরোধিতা বাপ সব শুরু করলেন, পরিবার থেকে শুরু হয়ে গেল বিরোধিতা। এমনকি দাওয়াতি কাজ করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে গেল, নমরুদ এমন এক সিদ্ধান্তে উপনীত হলো যে ইব্রাহিমকে যদি দুনিয়া থেকে সরিয়ে দিতে না পারি তাহলে আমার মসনদ টিকে থাকবে না, আমার মসনদ তছনছ হয়ে যাবে। এই জন্য তারা তাদের সলা পরামর্শের মধ্যে সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই সিদ্ধান্তে তারা সর্বশেষ উপনীত হলো। কিভাবে মারবে তারা সিদ্ধান্ত করলো, আগুন দিয়ে পুড়িয়ে মারবে। কি দিয়ে? আরেকটু ধরে বলে, আগুন দিয়ে পুড়িয়ে মারবে। এই জন্য অর্ডার করলো, আগুনের বন্দোবস্ত করার জন্য বিশাল গর্ত করলো। করার পরে সেই জায়গায় শুকনো লাকড়ি কাঠ করে সংগ্রহ করলো। করার পরে ওই জায়গায় আগুন ধরিয়ে দিল। দীর্ঘ বেশ কিছুদিন এই আগুনকে জ্বালিয়ে এত উত্তপ্ত করেছে। উত্তপ্ত করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতাকে ধরিয়ে হাত পা বাঁধিয়ে ওই আগুনের মধ্যে ফেলিয়ে দিবে। তারা সিদ্ধান্ত উপনীত হয়েছে আগুনে পুড়িয়ে মারবে। আগুনে যখন ফেলিয়ে দিবে তারা সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ পাক বললেন ক্বালু হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। আল্লাহ পাক তাদের সিদ্ধান্তকে ফাঁস করে দিলেন। তারা সিদ্ধান্ত নিয়েছে তারা প্রতিশোধ গ্রহণ করবে। কি করবে? তারা প্রতিশোধ গ্রহণ করবে। কেমন করে? ইব্রাহিম আলাইহিস সালাম তাদের বিরোধিতা করতেছে, তারা যে বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে ওই বিধান নিজের মন গড়া তৈরি করা, নিজের আইন নিজে যেভাবে পরিচালিত করা দরকার, নিজের সুবিধা মতো আইন তৈরি করেছে। এই আইনের পরিবর্তে ইব্রাহিম যে দাওয়াত দিয়েছে, এই দাওয়াতে সাড়া দেয় লোকজন, আর তার বিধান মানে না। এই জন্য তারা চিন্তা করলো ইব্রাহিম যদি দুনিয়ার জমিনে থাকে তাহলে আমাদের ক্ষমতা চলে যাবে। এই জন্য যে দাওয়াত দিয়েছে নমরুদ তার প্রতিশোধ নেওয়ার জন্য সিদ্ধান্ত নিল। এমনকি তাকে ধরিয়ে আগুন জ্বালিয়ে সেখানে পুড়িয়ে মারার জন্য প্ল্যান করলো। সে আমাদের মূর্তিগুলো ভেঙেছে, এই জন্য তার বিরুদ্ধে রায় দিলাম।
কিন্তু তারা সর্বশেষ সিদ্ধান্ত জেনায় উপনীত হয়েছে আগুন জ্বালিয়ে আগুনে ইব্রাহিমকে পুড়িয়ে মারবে। এমনকি আগুন জ্বালিয়ে ওই জায়গায় ইব্রাহিমকে ফেলিয়ে দিয়েছে। আপনাদের কাছে জিজ্ঞাসা বলেন তো দেখি, বিশাল জ্ঞান সংক্ষেপ করছি এই জন্য হয়তো বুঝছেন কম। বলেন তো দেখি সর্বশেষ ইতিহাস ইব্রাহিমকে আগুনের মতো পুড়িয়ে পড়ছে, পুড়ছে করে নাই। শুধু তার চামড়া নয়, পশম পর্যন্ত লড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই, ক্ষতি হয় নাই। আল্লাহ পাক বললেন, নমরুদ যখন আমার খলিলকে যখন আগুনের মধ্যে ফেলিয়ে দিল, তিনি চিন্তা করেছে ইব্রাহিম হয়তো মারা যাবে, পুরি ছাই হয়ে যাবে। যখন তারা ফেলিয়ে দিয়েছে, আল্লাহর আরশ থেকে ডিসিশন হয়েছে, নোটিশ দিয়েছে আগুনকে, উল্না ইয়া রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক আগুনকে নোটিশ করলেন, হে আগুন, কে নোটিশ করলেন? আরেকটু জোরে বলেন। আল্লাহ নোটিশ করলেন, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। কি দায়ক? বলেন কি দায়ক? সালামান, শান্তিদায়ক। কেমন সেটা? এমনি তো হতে পারতেন যে ঠান্ডা হয়ে যায়, কিন্তু না, শান্তিদায়ক। তার মানে যখন এসি লাগানো হয় ওই ঘরে কি গরম লাগে? গরম লাগে? গরম তো লাগে না, শান্তি বিরাজ করে না ঘরের মধ্যে। বাইরে যত রোদ থাক, কিন্তু ঘরটা কি থাকে? ঠান্ডা থাকে। এই জন্য এমন ঠান্ডা যে আমাদের এসির বাতাসে আমাদের সর্দিও লাগে, লাগে কিনা? তাহলে যদি একবারে ঠান্ডা হতো তাহলে ইব্রাহিমের জন্য কষ্ট হতো, ঠিক না? এই জন্য বলছেন শান্তিদায়ক, সালামান, শান্তিদায়ক। না লাগবে ঠান্ডা, না লাগবে গরম, এমন ঠান্ডা হয়ে যায়, এমন তার জন্য শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহ পাক যে আগুনকে অর্ডার করেছে, তাকে আগুনকে, আগুনের সৃষ্টিকারী কে? আগুনের স্রষ্টা কে? আগুনের যে স্রষ্টা, তিনি অর্ডার করছেন, নোটিশ দিয়েছে, আমার ইব্রাহিমের জন্য, আমার খলিলের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। আগুন ওই সময় আগুন উপরে দাউ দাউ করে চলছে, কিন্তু নিচে ফুল বাগানে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। 40 দিন যেমন আগুন জ্বলল, 40 দিন যাবত আগুন জ্বলল। মুফাসসির কিরামগণ বলেন সে আগুনের মধ্যে রেখেছেন ইব্রাহিমকে, কিন্তু সবচাইতে মজার বিষয়, ওই আগুন দিয়ে ইব্রাহিমের একটা পশম পর্যন্ত নষ্ট হয় না।